সো এবছর পুরা বাংলাদেশে এসএসসি রেজাল্টের বিপর্যয় ঘটছে এবং এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্টুডেন্ট রেজাল্ট বের হওয়ার এতদিন পরে পর্যন্ত দেখতেছি যে হতাশার ভিতরে আছে। আসলে তাদের জন্য আমি একটা ঘটনা শেয়ার করতে চাই। ভারতে অনুরিমা সিনহা নামে ন্যাশনাল ভলিবল টিমের একজন প্লেয়ার ছিল এবং 2011 সালের কোনো এক সময়তে অনুরিমা সিনহা দিল্লি থেকে লখনৌতে তার নিজের বাড়িতে ট্রেনে করে ব্যাক করতেছিল। সেই দিন ওই ট্রেনে কিছু ডাকাত পড়ে এবং ডাকাত সবার মালামাল নিচ্ছিল, মালামাল কেড়ে নিচ্ছিল। সো অনুরিমা সিনহার গলার স্বর্ণের চেন এবং ব্যাগ ছিনতাই করার জন্য ডাকাতরা তার কাছে যায় এবং অনুরিমা সিনহা যখন বাধা দেওয়ার চেষ্টা করে তখন অনুরিমা সিনহারে চলন্ত ট্রেনের দরজা থেকে অনুরিমা সিনহারে লাঠি দিয়ে ফেলে দেওয়া হয় এবং চলন্ত ট্রেনের পাশে দেখবেন যে রেল লাইনের পাশে কিন্তু আরও রেল লাইন থাকে। তো অনুরিমা সিনহা চলন্ত ট্রেন থেকে পাশের আরেকটা রেল লাইনের উপরে গিয়ে পড়ে এবং অনুরিমা সিনহা কিছু বুঝে ওঠার আগেই অন্য পাশ থেকে একটা ট্রেন তার বাম পায়ের উপর দিয়ে চলে যায়, তার বাম পা কেটে ফেলে। অনুরিমা সিনহা ওইখানে চিৎকার করছে কিন্তু কোনো মানুষ তারে বাঁচাইতে আসে নাই। সারা রাত অনুরিমা সিনহা ওইখানে বসে বসে শুয়ে শুয়ে চিৎকার করছে। পায়ের কাটা অংশ থেকে ব্লিডিং হয়েছে, ব্লিডিং হইতে হইতে রক্ত জমাট বেঁধে গেছে, জমাট বাঁধা রক্তে পিঁপড়া লেগে গেছে। তারপরে অনুরিমা সিনহারে ওখানে বাঁচাইতে কেউ আসে নাই, বাঁচানোর মতো কেউ ছিল না। সো একটা পর্যায়ে সারা রাত যখন চলে গেছে, যখন ঠিক ভোরের আলো ফুটতেছে, কিছু মানুষজন ওই দিক দিয়ে যাওয়ার সময় তারা নোটিস করে যে এখানে একটা মেয়ে পড়ে আছে এবং ওই সময়তে অনুরিমা সিনহাকে নিয়ে গিয়ে একটা পাশেরই একটা হসপিটালে তাকে অ্যাডমিট করানো হয় এবং হসপিটালটা এতটাই জরাজীর্ণ ছিল যে তারা যে ওইখানে অবশ করে তার এখানে ড্রেসিং করবে, অবশকারক বা অ্যানাস্থেসিয়া সেই মেডিকেলে ছিল না। ডাক্তার নিজের ব্লাড দিছে অনুরিমা সিনহাকে বাঁচানোর জন্য এবং কোনো রকম অবশকারক ছাড়া অনুরিমা সিনহার ওইখানে ডাক্তার ড্রেসিং করছে। তো এরপরে যখন যেহেতু জানাজানি যখন হয়, যেহেতু ন্যাশনাল টিমের প্লেয়ার ছিল, অনুরিমা সিনহাকে দিল্লিতে ব্যাক নিয়ে আসানো হয় এবং একটা ভালো ট্রিটমেন্ট অনুরিমা সিনহাকে দেওয়ানো হয় এবং অনুরিমা সিনহা হাসপাতালের বেডে বসে বলেছে যে আমাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে, পিঠে মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে, সারা রাত আমার ব্লিডিং হয়েছে, ব্লিডিং হইতে হইতে রক্তে জমাট বেঁধে গেছে, জমাট বাঁধা রক্তে পিঁপড়া লেগে গেছে। তারপরেও যেহেতু আমি মরি নাই, তার মানে আমার ঈশ্বর আমাকে এমনি এমনি বাঁচায় রাখে নাই, আমার ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছে, কারণ আমার ঈশ্বর আমাকে দিয়ে কিছু একটা করাইতে চায়। এবং ওই দিন হাসপাতালের বেডে বসে অনুরিমা সিনহা বলছে যে আমি একদিন আমার এক পা নিয়ে হিমালয় উঠে দেখাবো। এবং মজার ব্যাপার 2012 সালের দিকে শেষের দিকে বা মাঝামাঝি সময়তে অনুরিমা সিনহা হিমালয়ে ওঠার জন্য এক ধরনের কোচিং নিতে হয়, ওইখানে অনুরিমা সিনহা যায় এবং কোচ ওই সময় অনুরিমা সিনহারে ওইখানে দেখে সে অনুরিমা সিনহার একটা কথা বলছে যে অনুরিমা সিনহা, তুমি এক পা নিয়ে হিমালয় ওঠার স্বপ্ন দেখছো, তার অর্থ তুমি অলরেডি হিমালয় জয় করে ফেলছো। এবং অনুরিমা সিনহা তারপরে প্র্যাকটিস শুরু করে। অনুরিমা সিনহা কিন্তু তার এই পায়ের কাটা অংশে প্লাস্টিকের বা আর্টিফিশিয়াল পা লাগায় এবং যে জায়গা একজন সাধারণ মানুষের যাইতে 10 মিনিট লাগতো, সেই জায়গা অনুরিমা সিনহার যাইতে 2-3 ঘন্টা লেগে যেত। বাট অনুরিমা সিনহা থামে নাই, সে প্র্যাকটিস করতে 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 যখন সে হাঁটার চেষ্টা করতো তখন প্লাস্টিকের বা আর্টিফিশিয়াল পায়ের সাথে তার অরিজিনাল পায়ের যে ঘর্ষণ হইতো, ঘর্ষণে ওইখানে প্রচুর পরিমাণে ব্লিডিং হইতো এবং ব্লিডিং হইতে 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 আর্টিফিশিয়াল পা ভেসে যাইতো। বাট অনুরিমা সিনহা কখনো থামার কথা চিন্তাই করেন নাই এবং একটা পর্যায়ে 2015 সালের দিকে অনুরিমা সিনহা সত্যি সত্যি হিমালয় জয় করে ফেলে। এবং ওই সময় অনুরিমা সিনহা বলে মানুষ বিকলাঙ্গ তার শারীরিকভাবে হয় না, মানুষ বিকলাঙ্গ হয় মানসিকভাবে, আর যে একবার মানসিকভাবে বিকলাঙ্গ হয়ে যায় পুরা পৃথিবী তার কাছে বিকলাঙ্গ হয়ে যায়। সো অনুরিমা সিনহা যদি এক পা নিয়ে হিমালয় উঠতে পারে, তাহলে তুমি কেন সামান্য একটা রেজাল্টের জন্য এত হতাশ হবা? তুমি কেন তোমার সামান্য একটা রেজাল্ট নিয়ে ভার্সিটিতে চান্স পাবা না ভাই? এটা তো সামান্য একটা এসএসসি রেজাল্ট। তুমি যখন অ্যাডমিশনে কোনো একটা টপ ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাবা, কোনো ইউনিভার্সিটি তোমাকে কিন্তু বলবে না ভাই আপনার এসএসসি রেজাল্ট কত। তাহলে কেন এত হতাশা? আপনি এখন যে ফাইট দিবেন সেটা হচ্ছে অরিজিনাল ফাইট। এসএসসি রেজাল্ট ভাই বিলিভ করেন কয়েকদিন পরে মানুষ ভুলে যাবে, বাট আপনার রেজাল্ট যেইটা হবে সেটা হচ্ছে অ্যাডমিশন রেজাল্ট এবং অ্যাডমিশন রেজাল্টে ভালো করতে হইলে আপনাকে ইন্টারমিডিয়েট বা এইচএসসি লেভেলটা ভালোভাবে পড়ালেখা করতে হবে এবং আপনার যে ফাইটটা হবে অন্য লেভেলের। যে মানুষগুলা আপনার খারাপ রেজাল্ট হয়েছে দেখে এত কথা শোনাচ্ছে বা বলতেছে এই ছেলে তো ভালো না, এই ছেলে সারা দিন পড়ে নাই, সারা বছর পড়ে নাই, রেজাল্ট এরকম হবে, তারে যদি কিছু একটা ফিডব্যাক দিতে চান তাইলে আপনার সাফল্য দিয়েই ফিডব্যাক দিতে হবে। ভাই পৃথিবী বড় নিষ্ঠুর ভাই, কারণ পৃথিবীতে মানুষ আপনাকে জাজ করবে শুধুমাত্র আপনার সাফল্য দিয়ে। সো বি রেডি,
এমন একটা পর্যায়ে যে আপনি দাঁড়াবেন, আপনি এমন একটা জায়গাতে যাবেন বা আপনি এমন একটা ইউনিভার্সিটিতে চান্স পাবেন, আজকে যে মানুষজন আপনাকে বলতেছে যে এই ছেলে তো খারাপ, এই ছেলে মেধাবী না, পড়ালেখা করে না, তারা যাতে কোনো একদিন বলে যে আমার ছেলে যাতে তার মতো হয়। এই লেভেলের ভেতরে মোটিভেশন নিয়ে, এই লেভেলের ভিতরে কনফিডেন্ট নিয়ে আপনার এইচএসসি বা ইন্টারমিডিয়েট যাত্রা শুরু করা উচিত। সো যারা রেজাল্ট খারাপ করছেন ভাই, এরকম অনেক অনেক এক্সাম্পল আছে ভাই, যে এসএসসিতে সে জিপিএ 5ই পায় নাই, 4 পয়েন্ট সামথিং পাইছে বা সামথিং পেয়ে সে এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে। এটা কোনো বিষয় না ভাই, বিলিভ করেন এটা কোনো বিষয় না। ইন্টারমিডিয়েট ইজ দ্য মেইন গেম চেঞ্জার। সো এই টাইমটা খুবই ক্রুশিয়াল। এবং আপনি বিলিভ করেন আর না করেন ভাই, এই 2টা বছর হচ্ছে আপনার জীবনের সবচাইতে যাওয়া দ্রুত বছর। এই 2টা বছরের দিনগুলো যে কেমনে যাবে ভাই, আপনি বিশ্বাসই করতে পারবেন না, এত ফাস্ট। ঠিক আছে? সো যাই হোক, ইন্টারমিডিয়েট লাইফটা খুব বেশি সিরিয়াসভাবে নেন। তো আমার একটাই কথা ভাই, যে যদি খেলতেই হয় তাহলে স্টেজে খেলবো। সেই স্টেজে এমন খেলা দেখাবেন যাতে দেখা হয় একদম বুয়েট ক্যাম্পাসে, দেখা হয় একদম রুয়েট ক্যাম্পাসে, দেখা হয় ঢাকা ইউনিভার্সিটিতে বা টপ কোনো ইউনিভার্সিটিতে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।